এর থেকে পাওয়ারফুল শর্টকাট তোমরা আর খুঁজে পাবা না এইগুলা করার জন্য। শর্টকাট তখনই আসলে তোমার কাজে লাগবে যখন তোমার মেইন মেথডটা তোমাকে দুনিয়ার সময় নষ্ট করে দিবে, তোমার শর্টকাট তোমার লাগবে। কেন্দ্র নির্ণয়ের শর্টকাট, এটার উপকারিতা তোমাদের অবশ্যই বুঝাবো আমি এখন, কেন কেন্দ্র নির্ণয়ের শর্টকাট তোমার লাগবে। দেখো, তুমি যদি একটা অধিবৃত্তকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারো, x - 3 স্কোয়ার ডিভাইডেড বাই 36 মাইনাস y - 5 স্কোয়ার ডিভাইডেড বাই 16 সমান 1, এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত? 3,5। একটা উপবৃত্ত যদি হয় এরকম, ধরো বললাম উপবৃত্তটা হচ্ছে x - 7 স্কোয়ার বাই 36 প্লাস y + 6 স্কোয়ার বাই 64 সমান 1, তার কেন্দ্রের স্থানাঙ্ক কত? 7, -6। কোনো ইস্যু নাই। এখন তোমাকে একটা রো ইকুয়েশন, এরকম ভাঙা ইকুয়েশন দিয়ে দিল, যেটাকে তোমার সমাধান করে এটা পর্যন্ত আসতে হবে, বুঝছো কিনা? ওই যে x² y² 6x 4y এই টাইপের দিয়ে বললো এই কণিকটির কেন্দ্র নির্ণয় করো। প্রথম কাজ কি? তোমার এই জায়গায় আসা লাগবে, অথবা তোমার এই জায়গায় আসা লাগবে। আসার পরে তোমার বলতে হবে কেন্দ্র হচ্ছে এইটাই। এখন হিসাব করো, যদি উপবৃত্তটা বাঁকা হয় তাহলে কেন্দ্র কেমনে বের করবা? প্রথম কথা, এই সমীকরণ এই সাইডের সমীকরণ নিতে আসবে না, আসতেছে না, তাহলে কেন্দ্র রেডিমেড পাচ্ছ না। দ্বিতীয় কথা, যদি প্রশ্নটা এমসিকিউ এর হয় তাহলে কি তোমার একটা এরকম লম্বা ইকুয়েশনকে এইরকম সরল করে নিয়ে আসার কোনো সময় আছে? সময় নাই। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বাঁকা হয়ে থাকে, বাঁকা হয়ে যাবে কেমনে বুঝবা? সমীকরণে দেখবা সুন্দর করে xy দেয়া আছে একটা, যখনই দেখবা সমীকরণে xy আছে তখনই বুঝে যাবা দিস ইজ নো মোর আদর্শ কেস। তোমাকে কখনো এটা আর করতে দেওয়া হবে না। সমীকরণে xy আছে মানেই ঝামেলা, আছে মানেই বাঁকা, তাহলে তুমি এই ফর্মেট পাচ্ছ না, সো রেডিমেড কেন্দ্র তুমি পাচ্ছ না সেই সব সিচুয়েশনের জন্য। এখন পরের কথা হচ্ছে, xy থাকলে তোমার পক্ষে আসলে জিনিসটা কঠিন কেমনে হয়ে যায় বলি। xy থাকলে তুমি বুঝতেছো না উপবৃত্ত, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত। xy না থাকলে দেখেই গেস করা যায়। ধরো আমি বললাম 6x² প্লাস 3y², বাট হাবিজাবি অনেক কিছু আছে, বাট xy নাই সমান 0, এটা কিসের সমীকরণ? উপবৃত্তের। xy নাই তো উপবৃত্ত এটা, কারণ x² y² এর সহগ আলাদা, সো বৃত্ত না। যেহেতু x সহগ আলাদা, সো উপবৃত্ত। যদি লিখতাম 6x² - 3y², xy নাই, তাহলে কি এটা? অধিবৃত্ত। যদি লিখতাম এরকম 6x² প্লাস 3y, হাবিজাবি আছে, xy নাই, এটা কি হবে? পরাবৃত্ত। ডান। xy না থাকা মানে কিন্তু তুমি চেহারা দেখেই জাজ করতে পারতেছো বৃত্ত নাকি। যদি এরকম লিখতাম 6x² প্লাস 6y², কি এটা? বৃত্ত। কি এটা? উপবৃত্ত। এটা কি? অধিবৃত্ত। এটা কি? পরাবৃত্ত। একদম সিম্পল। যদি xy না থাকে, যদি xy থাকে, xy থাকলে প্রথম কথা হচ্ছে বৃত্ত তো না, এটা তো শিওর। বাট এই তিনটার মধ্যে কোনটা, সেটা কিন্তু তোমার আবার ওই h² ab থেকে বড় নাকি ছোট নাকি সমান দিয়ে চেক করতে হবে। ভাগ্য খারাপ থাকলে জোড়া সরলরেখা হইতে পারে, বুঝছো? এই যে ঝামেলাটা তোমার, তাইলে বলো কেন্দ্র নির্ণয় করতে নিশ্চয়ই এমসিকিউতে বলবে, জানা কথা, এমসিকিউতে এসে প্রশ্ন আসে, তখন এত কিছু হেসেল করার পরে বাঁকা হয়ে গেলে তো তোমার পক্ষে আর আদর্শ সমীকরণ সম্ভব না, কেন্দ্রকে নির্ণয় করবে। আর যদি বাঁকা নাও হয়, এটাকে সরল করে ওই আদর্শ ফর্মে বানাইতে কি সময় লাগবে না? ডেফিনেটলি সময় লাগবে। এটার জন্য শর্টকাটটা মনে রাখা জরুরি, এই জন্য বলতেছি শর্টকাটটা মুখস্থ করবা। এটা হচ্ছে কেন্দ্র। তোমরা কি মোটিভেশন বুঝতে পারছো সূত্র মুখস্থ করার? তোমার এখানে ঝামেলা আছে দেখি শর্টকাটটা শিখতে হচ্ছে। সো কেন্দ্র নির্ণয়ের শর্টকাট সেটা কি? সেটা হচ্ছে, আমরা যেটা করব, আমরা পুরো ইকুয়েশনটাকে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, সমান লিখব 0। আবার পুরো ইকুয়েশনটাকে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, সেটা সমান লিখব 0। এখন এখান থেকে সলভ করে আর এখান থেকে সলভ করে x আর y এর যে মানটা আসবে সেটাই হচ্ছে কেন্দ্রের ভুজার কোটি। এক্সাম্পল দিচ্ছি, বুঝে যাবে। একটা এক্সাম্পল এখান থেকে নিচ্ছি আমি। মনে করে বললাম, এই যে ইয়েস, আলাদা আলাদা, x এর সাপেক্ষে একবার, y এর সাপেক্ষে একবার। এটা তো বৃত্ত বলতেই পারো। বৃত্তের ক্ষেত্রে তো আর আমার এইসব শর্টকাটের দরকার নেই, যেটা সত্য বৃত্তের জন্য সত্য। বৃত্তের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইকুয়েশন থেকেই বলে দেওয়া যায় ব্যাপারটা। কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো তো বৃত্তের এখানে? 1 2। তাও দেখি আমরা মেথড কাজ করে কিনা। আমাদের কি করবো? আমরা প্রথম কাজ, সবকিছুকে বাম পাশে নিয়ে আসতে হবে, ডান পাশে শূন্য থাকবে। তারপরে এই পুরোটাকে আমরা কি বলতেছি? f। প্রথমে কি করব? ডেল ডেল x অফ f। ডেল ডেল বলতে বোঝাচ্ছে কি? পার্শিয়াল ডেরিভেটিভ, নাকি? পার্শিয়াল ডেরিভেটিভ সবাই পারো তো, নাকি? কঠিন কিছু না। যখন x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবা তখন x ছাড়া বাকি সবাইকে ধ্রুবক ভাববা। y এখন আর ভেরিয়েবল না। যখন x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তখন x ছাড়া বাকি সবাই ধ্রুবক, সবাইকে সহগ আর ধ্রুবক হিসেবে চিন্তা করবা। y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ যখন করবো আমরা,
তখন কি ধরবো আমরা, ওয়াই ছাড়া বাকি সবাই ধ্রুবক, একা থাকলে ধ্রুবক আর ভেরিয়েবলের সাথে থাকলে সহগ। বুঝছো কিনা? এখন আমরা এই পুরো জিনিসটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েশন শুধু যেরকম আছে এরকমই থাকবে। এক্স এর সাপেক্ষে এক্স করলে কি আসবে 2x, ওয়াই কি ধ্রুবক না, তাহলে 0 হয়ে যাবে। দেন 2x কে করলে কি আসবে -2, 4y কে করলে কি আসবে 0, 1 তো যাতেই 0, যাতেই ধ্রুবক সো 0। এই যে এখান থেকে সমান কত ধরবো আমরা এটাকে 0, তাহলে দেখো তো খেয়াল করে 2x সমান 2, x সমান কত আসতেছে 1। তাহলে এই সিমিলারলি আমরা y এর সাপেক্ষে করি এটাকে, y এর সাপেক্ষে করলে কি হবে x এরটা হয়ে যাবে 0, y এরটা কত হবে 2y, দেন -0, দেন y এরটা করলে কি হবে -4, আছে কিনা সবাই? দেন ধ্রুবকটাকে করলে +0 সমান 0, তাহলে কত থাকতেছে এখানে 2y সমান 4, y সমান 2। এটাই কি आंसर না? একটু আগে বের করছিলাম 1,2। যদিও এটা ওভারকিল, আমাদের বৃত্তের সমীকরণ থেকে তো অলরেডি আমরা পারি এটা, তাও দেখানোর জন্য দেখাইছি আর কি। এখন আসো কঠিনটাতে যাই। এই যে এটা কিসের সমীকরণ বলো তো? চেহারা দেখে কিন্তু বোঝার কথা এটা কিসের সমীকরণ। x স্কয়ার y স্কয়ারের সহগ আলাদা, xy নাই, প্রথম কথা সোজা, xy নাই মানে সোজা, সহগ আলাদা, সো উপবৃত্ত, যেহেতু যুগ আছে দুইটা দিক। ওকে নাইস। তাহলে কি করবো আমরা প্রথমে ডেল ডেল x অফ পুরোটা করলে কি হবে বলো তো 4x, এটা কি হয়ে যাবে 0, এটা কি হবে 5, 4x + 5 সমান কি 0, আর তো কিছু নাই করার মতো, বাকি সবাই তো ধ্রুবক। তাহলে x সমান কত আসতেছে -5/4। সিমিলারলি y এর সাপেক্ষে করো, এটা কত হবে 6y, দেন এখানে কত আসবে +7 সমান কত 0, y সমান কত আসতেছে -7/6। এর থেকে পাওয়ারফুল শর্টকাট তোমরা আর খুঁজে পাবা না এইগুলা করার জন্য। শর্টকাট তখনই আসলে তোমার কাজে লাগবে যখন তোমার মেইন মেথডটা তোমাকে দুনিয়ার সময় নষ্ট করে দিবে, তোমার শর্টকাট তোমার লাগবে। এখন আমরা কঠিনটাতে আসি, যেখানে xy থাকবে, যখন তুমি আসলে নিরুপায় এই মেথড ইউজ করতে। বুঝছো? বললাম 6x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস 6x প্লাস 12y প্লাস 8xy প্লাস 10 সমান 0। তাও সেটা এখন খেয়াল করো, এখন কিন্তু xy আছে, অলরেডি বাঁকা, xy থাকলেই বাঁকা। আমরা জানি না পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত, যে কোনোটাই হতে পারে। অবশ্যই চেক করা যাবে। এইচ এর মান হিসাব করে কত এখানে 4 না, 4 স্কয়ার 16, আর 6 7 কত 42, 16 তো 42 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে উপবৃত্ত। বুঝলাম উপবৃত্ত। দেন কেন্দ্র কেমনে বের করবো? আদর্শ সমীকরণ তো আসবে না, কারণ বাঁকা। তাহলে আমাদের আবার শর্টকাট ব্যবহার করা লাগবে। সবাই কি বুঝতেছে কাহিনী? তাহলে এখন এক্স অক্ষের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো। তুমি শোনো, পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে যার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব বা আংশিক অন্তরীকরণ করব সে ছাড়া বাকি সবাই ধ্রুবক। এখন আমরা প্রথমে এই পুরাটাকে এক্স অক্ষের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, মানে কি ওয়াই কে আমরা ধ্রুবক ধরবো। বুঝছো কিনা? ওয়াই গুলোকে আমরা ধ্রুবক ধরবো। তাহলে খেয়াল করো, এক্স এর সাপেক্ষে যদি করি ডেল ডেল এক্স অফ এফ, এই পুরাটাকে আমরা কি বলতেছি এফ নাকি? তো করো, প্রথমে এটা কি হবে 12x, এই পুরাটাকে ধ্রুবক না 0, প্লাস এটা কি হবে 6, দেন এটা কি হবে রাফি বলো 0 0, কারণ y এখন ধ্রুবক, কারণ x এর সাপেক্ষে করতেছি পার্শিয়াল ডেরিভেটিভ, এটা প্লাস 0। দেন এখানে চেইন মেথড, এখানে ইউভি মেথড আসতো যদি y ভেরিয়েবল ধরতে পারতাম, y কে এখানে ধ্রুবক না, তাহলে y ইজ জাস্ট এ কোএফিশিয়েন্ট লাইক 8, সহগের মতো করে 8y পুরোটাকে ধরে বাইরে নিয়ে আসো, 8y বাইরে আসবে, x এর সাপেক্ষে x এর কত হবে 1 নাই, 10 কে করলে কি আসবে 0 0। আমি তোমাদের বোঝানোর জন্য শূন্যগুলো লিখছি, তোমরা নিজেরা করার সময় এটা করা লাগবে না। 12x প্লাস 6 প্লাস 8y, এই যে 12x প্লাস 8y প্লাস 6 সমান 0। বুঝতেছো? xy থাকলে ঝামেলা যে এখানেও থাকে, দুইটাই সলভ করতে হবে আলাদাভাবে। xy না থাকলে শুধু x ছিল, শুধু y ছিল, একটা ইকুয়েশন থেকে একটা আনসার চলে আসছিল। এখন দুইটা মিক্স করা লাগবে। এখন y এর সাপেক্ষে করো, এখন এটা হচ্ছে ধ্রুবক, এখন 7x কে করলে কত আসবে 14y, দেন 12 কে করলে কি হবে 12, দেন 8x কে করলে কি আসবে জাস্ট আসবে কি 8। বুঝছো কি করছি এখানে? বুঝছো কিনা কি করছি? 8x আসবে, কারণ y তো ধ্রুবক হিসেবে বাইরে আসছে না, x ধ্রুবক হিসেবে বাইরে আসছে 8 এর সাথে, dy অফ y সো 1। ঠিক আছে কিনা? সবাই কি বুঝছো? এখন দেখো এখানে তুমি ডিরেক্ট এখান থেকে x এর মান পাচ্ছ না, কারণ এখানে xy দুটোই আছে, এখানে xy দুটোই আছে। এখন এই দুইটাকে তোমার মন মতো যেভাবে চাই সমাধান করে x আর y এর যে মানটা পাবা সেটাই হচ্ছে ওইটার কেন্দ্র। এটা ছাড়া তোমার কাছে ভালো কোনো উপায় নাই।